দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা। পুজো একেবারে দোরগোড়ায় চলে এসেছে। রাস্তায় রাস্তায় বাঁশের প্যান্ডেল তৈরি হয়ে গেছে। 8-6 সেপ্টেম্বর আমরা বেরিয়ে পড়েছি কুমোরটুলির উদ্দেশ্যে। তা কতদূর কি প্রস্তুতি চলছে কুমোরটুলিতে দুর্গা ঠাকুর তৈরি করার, সেটাই আমরা দেখতে বেরিয়ে গেছি আর তোমাদেরকেও সেটা দেখাবো। এখানে দেখো চালচিত্র তৈরি করা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিস আনলিমিটেড ব্লগ। তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক করে দিও। আমার এই চ্যানেলে কিন্তু দুর্গাপুজোর প্রতিটা ভিডিও আসতে থাকবে, তোমরা অবশ্যই নজর রেখো। এখন কিছু কিছু প্রতিমার রং হয়েছে, আবার কিছু কিছু প্রতিমার এখনও মাটির প্রলেপ দেওয়াই আছে। তা আমরা সেই অনুযায়ী এসছি দেখতে। আমার এই চ্যানেলে এই কুমোরটুলির ভিডিও অবশ্য আগে দেওয়াই আছে, গত বছরে আমরা এসছিলাম, তা সেই ভিডিও আমার এই চ্যানেলে আছে, তোমরা দেখে নিও কিরকম ছিল, কিরকমভাবে প্রস্তুতি হচ্ছিল, সেগুলো সবই ডিটেলে দেওয়া আছে। দেখো জরুরি কাজ করছে। এখানে এলে কত অপরূপ সুন্দর কাজ সব দেখতে পাওয়া যায়। বছরে একবারই অবশ্য আমার এখানে আসা হয়। কুমোরটুলি এমনই এক জায়গা যেটা কলকাতার ঐতিহ্যকে বহন করে চলে। এখানে এলেই সারা জায়গার মাটির গন্ধে ভরে যায়, আর এখানে এলেই সবারই একটা পুজো পুজো গন্ধ, পুজো এসেছে একটা অন্যরকম ফিলিংস তৈরি হয়। যেহেতু আজ শনিবার, ওই জন্য আমরা রাতের দিক করেই এলাম। রাতের দিকে এসে ভালোই করেছি, ফাঁকা ফাঁকায় নিঃশব্দে আমরা ভিডিওটা করে নিতে পারছি, লোকজন নেই সেরকম। আর দেখলাম ওরা নিশ্চিন্ত মনেই, মানে কুমোরটুলির লোকেরা নিশ্চিন্ত মনে নিজের কাজ করে যাচ্ছে। আমরা অবশ্য কারুকে কোনো ডিস্টার্ব না করে নিজের মতন করে আস্তে আস্তে এগিয়ে ভিডিওটা করে নিলাম তোমাদের দেখানোর জন্য। আর এখানে এসে যা জানতে পারলাম লোকাল মানুষের বক্তব্যে, সকাল 7টা থেকে নাকি সন্ধে অবধি এখানে চলে যুদ্ধ, মানে রীতিমতো অত্যাচার চলে। কুমোরটুলি মানুষদের ঠিক মতন কাজ করতে দেওয়া হয় না, মানে যেখানে সেখানে ঢুকে পড়ছে দুর্গা সেজে। আর তার সাথে তো ফটোগ্রাফার তো আছেই। বছরে একবার 5টা দিনের জন্য মা আমাদের মর্তে আসেন, সেই জন্যই কুমোরটুলি কারিগররা নিজের হাতে করে এত সুন্দর সুন্দর প্রতিমা গড়ে তোলেন। সেখানে যদি এত কষ্টের কাজে কোনো প্রতিমার ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতি পূরণ করার কারিগরের সামর্থ্য সঙ্গে সঙ্গে হয় না। সেই জন্য ওনারা বলছিলেন যে এইরকমভাবে যদি ঠাকুরের মধ্যে এসে ফটো তোলা, তারপর ভিডিও করা, দুর্গা সেজে ভিডিও করা, এইগুলো চলতে থাকে, তাহলে ওনাদের খুবই অসুবিধা হচ্ছিল। সেই জন্যেই আমাদেরকে বলছিল যে তোমরা যে নিঃশব্দে এরকম আস্তে আস্তে তোমাদের নিজের মতন করে ভিডিওটা করছো, সত্যি দেখে খুবই ভালো লাগছিল। তাই আমরা শুনে খুবই খুশি হলাম যে আমরা কাউকে ডিস্টার্ব করলাম না, আমরা নিজের মতন করে তোমাদেরকে এই এত সুন্দর কারিগরের হাতের কাজ তোমাদেরকে দেখাতে পারলাম। যাই হোক, তোমরা দেখতে থাকো কিভাবে এখানে কাজ চলছে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে
মা দুর্গে। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, কুমারটুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। রাতভর তোরজোর কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাতভর তোরজোর কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। করে বিষাদীর আরি মেতে আড্ডায় ভরপুর, বোধনের রং প্রাণে ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। এই দেবী পূজাকে কেন্দ্র করেই ভারতে প্রচলিত এই হিন্দু উৎসব। এই পুজো আশ্বিন ও কার্তিক মাসে শুক্লপক্ষে হয়ে থাকে। দুর্গাপুজো 5 দিনের জন্যই আমাদের কাছে একটা আনন্দের বার্তা নিয়ে আসে। আশ্বিনের নবরাত্রি পূজায় শারদীয়া পূজা এবং বসন্তের নবরাত্রি পূজা বাসন্তিক পূজা নামে পরিচিত। কুমোরটুলিতে অবশ্য বড় ঠাকুরও হয়, তেমনি তার সাথে সাথে ছোট ছোট ঠাকুরও তৈরি করেন কারিগররা। সেই ঠাকুরগুলি অবশ্য বিদেশে পাড়ি দেয়। আমরা এক বছর কার্শিয়াংয়ে এই দুর্গাপুজোর সময়ই ছিলাম, তা সেখানে ভিডিও আমি করেছি, সেটা এই চ্যানেলেই আছে, তোমরা দেখে নিও। সাধারণত আশ্বিন মাসে শুক্লপক্ষে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই মা দুর্গার পুজো হয়ে থাকে। মহালয়ার পর থেকেই দেবী পক্ষ পড়ে যায়। আমাদের এবার ঘরে ফেরার পালা। তা অনেক ঘুরেছি, অনেক তোমাদেরকে ঘুরে ঘুরে সব ঠাকুর তোমাদের দেখিয়েছি কীভাবে তৈরি হচ্ছে। তা এখন আমাদের খুব খিদে পেয়ে গেছে, তা আমরা এখানটা দাঁড়িয়ে ডিম টোস্ট খাবো। এখানে এলেই আমরা এনার কাছ থেকেই ডিম টোস্ট খাই। এখানে প্রচুর ভিড় হয়, মানে সকালবেলা তো দাঁড়ানোই যায় না, যেহেতু আমরা এবারে রাত্রের দিকে এসছি তাই ফাঁকা পেয়েছি। যাই হোক, আমরা ডিম টোস্ট খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখলে কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি আশা করে থাকবো যে তোমাদের খুবই ভালো লেগেছে।